চলো, সাদা মেঘের গহীন পথ জুড়ে এক বিরাট ঝড় এসেছে। সেই ঝড়ের পথে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে মানবতা আর অস্ত্রের ধার। মানবতার এই যে খননকারী অস্ত্র, তা মানব সমাজকে করছে ক্ষতবিক্ষত। সুন্দর রূপের মাঝখানে যে কুৎসিত কালো মুখটা লুকিয়ে আছে, সেই মুখোশের আড়ালে থাকা মানুষকে চিনতে পারা আজ আমাদের পক্ষে বড়ই দুঃসাধ্য। কথাগুলো শুনতে হয়তো অনেকটা সেকেলে মনে হলেও আজও আমাদের পরিবেশ পরিস্থিতি সব কিছু সেকেলেই রয়ে গেছে। চায় না আমরা অনেক উঁচুতে উঠে আকাশের বুক চিরে বলতে পারি, মানবতাই আমাদের বড় সম্পদ, আমাদের চাই চাকরি, আমাদের চাই রোজগার, আমাদের চাই খাওয়ার পেট, আমরা নিজেরাই নিজেদের খরচ চালাতে চাই। কিন্তু না, আমরা থাকবো অনুদানের ভিত্তিতে, কে কবে এসে আমাদের একটুখানি সাহায্য করে যাবে তার ভিত্তিতে। নিজেদের পায়ে দাঁড়ানোর যে আনন্দ, সেই আনন্দের যে উপভোগ, সেটা একমাত্র সেই মানুষই অনুভব করতে পারে যে নিজের পায়ে দাঁড়িয়েও 1 টাকা রোজগার করেছে। 1 টাকা রোজগার করাটা বড় কথা নয়, আপনি দিন শেষে রোজগার করে যে নিজের সংসার চালাচ্ছেন বা মা বাবার মুখে যে একটুখানি হাসি খুশি ফোটাচ্ছেন, সেটা আপনার কাছে সবচেয়ে বড় আনন্দ বলে আমি মনে করি। আকাশের বুকে একটা চন্দ্র যেভাবে তার চন্দ্রমায় সমস্ত কিছুকে আলোকিত করে এক লহমায়, তেমনি সূর্যের এই দাবদাহের ন্যায় মানবতাও হয়তো একদিন জাগরিত হবে আর সমস্ত বিশ্ববাসীর কাছে এই একই বার্তা রেখে যাবে যে আমরা মানব, এসেছি পৃথিবীতে মানুষের কাজ করতে, না নিজের সম্পদ তৈরি করতে। সম্পদ ততটাই তো আমাদের বানানো উচিত যতটা আমাদের খেতে পড়তে লাগে না, তবুও আমরা আমার করে প্রত্যেকের জিনিসকে গ্রাস করব। লোভী রাজার নেই, লোভী রাজারা যেভাবে সমস্ত কিছুকে গ্রাস করে খায়, ঠিক তার নেই। আর কতটা গ্রাস করলে গরিব মানুষের টাকা পয়সা লুটে নেওয়া যায় বলতে পারেন? এর কাছে থাক এইটুকু অঙ্গীকার যে মানুষের হয়ে মানুষের কাজ করো। তোমরা তো এসি ঘরে বসে অনেক কিছু পয়সা কামিয়ে নিতে পারবে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ সাধারণই থেকে যাবে।